তো নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর তোমরা দেখছো বাঙালি বাবু রান্নাঘরের চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি রান্না শুরু করতে চলি। না, আজকে বানাবো মালপোয়া। তো চলো কিভাবে মালপোয়া বানায় সেটা তোমাদেরকে দেখাই। আমরা সবার প্রথম যে কাজটি করব সেটি হলো যে কিনা একটা সুজির প্যাকেট নেব। সুজিটাকে নিয়ে প্রথমে একটা পাত্রে নিয়ে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এখানে আমি 1 প্যাকেট পুরো সুজি ইউজ করছি। এখানে সুজিটা ভেজানো থাক, আমার কিছুটা কাজ আছে সেগুলো তোমাদেরকে দেখাই, সেসব কাজগুলো আমি করে নিই। এগুলো সুজিটা আমাদের ভেজানো হয়ে গেছে, আর যা যা আমাদের উপকরণ লাগবে মালপোয়া বানাতে সেগুলো সবই ঘরেতে আমাদের সবার কম বেশি থাকে, সেগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ময়দা, শুধু ময়দা আছে, আর এখানে আছে চিনি, আর এখানে আছে রিফাইন্ড তেল, আর কলা, আর একটুখানি নুন ইউজ করব। তো এগুলো কী করব, সব মাখিয়ে নেব একসাথে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমাদের সুজি ভেজানো হয়ে গেছে। তো এবার কি করব, এই ময়দার মধ্যে এক একটা উপকরণ এবার মিশিয়ে নেব। তো দেবো প্রথমে কিছুটা পরিমাণে লবণ, এরপরে আমরা দেব এর মধ্যে 4টে কাঁঠালি কলা, আর যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা কি করব এর মধ্যে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ সুজিটা কতটা জল নিয়ে নিয়েছে, পুরো একদম ফুলে গেছে সুজিটা। তো এটা দিয়ে দিলাম, আর এর মধ্যে এখনই চিনিটা দিয়ে দেব, যাতে চিনিটা তাহলে গলতে থাকবে। আর যদি তোমার পুরো মাখানোর পর যদি চিনি দাও তাহলে দেবে চিনি মানে দানা দানা ভাবটা থাকবে। তো এখন থেকে যদি দিয়ে দিই তাহলে তোমার চিনিটা কি হবে, গলতে থাকবে। তো আমি এটা চিনির রস করে আমি মালপোয়াটা ভেজাবো না, আমি ডাইরেক্ট এখনই চিনি দিয়ে দিচ্ছি, যাতে একবারে পুরোটা হয়ে যাবে। তো চলো এবার পুরোটা মাখিয়ে নিই সব উপকরণ। তো এই যে কলাটা যে আছে ভালো করে ময়দার সাথে আর সুজির সাথে মাখিয়ে নিতে হবে কলাটা। আর এতে তোমরা চাইলে মৌরিও দিতে পারো, মৌরিটা দিলে কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি মৌরি এখানে ইউজ করছি না। তো আমার এখানে পুরো কলা মাখানো হয়ে গেছে, এবার কি করব এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার তোমরা চাইলে জলের পরিবর্তে দুধ দিতে পারো, আমি এখানে দুধ ব্যবহার করছি না। প্রথমে আমি সব মিশ্রণটা একটু মোটা করে মানে টাইট করে মেখে নেব, তারপরে আমি আস্তে আস্তে পাতলা করব। তো ব্যাটারটা আমার পুরো ভালোভাবে মাখানো হয়ে গেছে, কতটা মোটা আছে এখনো বুঝতে পারছো। এতে এখন কি করবো, আমি জল দেবো আরও। তো দেখো ব্যাটারটা পুরো মাখানো হয়ে গেছে। তো এটা ঠিক ব্যাটারটা এরকম একটু মোটা রেখেছি, কারণ এটা যেহেতু চিনি আছে তো একটু নরম হবে চিনিটা, তাহলে আরও একটু পাতলা হবে, তাই জন্য একটু কিছু মোটা করে রেখেছি। তো এটা আমি এখন রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। তো চলো 15 মিনিট পরে আবার তোমাদের সাথে দেখা করছি। 15 minutes later. তো এইখানে আমরা গ্যাসটা জেলে নিয়েছি, এবার কি করব কড়াটা বসিয়ে দেব, দিয়ে তেলটা গরম করে নেব। আর আমাদের 15 মিনিট হয়ে গেছে,
তো তেলটা গরম হোক, ততক্ষণ আমি তোমাদেরকে ব্যাটারটা আবার দেখাই। তো 15 মিনিট হয়ে গেছে, এখানে ব্যাটারটা ঢাকা দিয়ে রাখা ছিল। থিকনেসটা তোমাদেরকে দেখাই। তো এটাই কি করবো, এরকম করে ছাড়বো এক ডাবু করে, দেখি কেমন কি হয়েছে, প্রথম বানাচ্ছি। আর এইদিকে আমাদের তেল গরম হয়ে আসছে, দেখতে পাচ্ছ তেল ফুটছে। একটুখানি দিয়ে আমরা ট্রাই করে দেখবো যে তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা। দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, এবার এক একটা করে আমরা ছাড়বো। তো এই মালপোয়াটা সাদা হওয়ার কারণ হচ্ছে আমি এখানে গুড় দিইনি, গুড় দিলে কি লাল হতো, যার জন্য এটা কি হয়েছে সাদা হয়েছে। আর আমি এখানে একেবারে চিনি ইউজ করছি কেন, তো এটা কি না তোমার চিনির রসে আর দিতে হবে না আমাকে এটা। তো এটা দেখতে হচ্ছে লাল হয়ে গেছে, এটাকে তুলে নেব। তো এটা প্রথম দেখতে পাচ্ছ কি বাজেভাবে হয়েছে, তো পরেরগুলো একটু ভালোভাবে চেষ্টা করব। তো চলো এমনভাবে সবকটাকে ভেজে নিই। এটা একটু গোল হয়েছে, তো দেখো কি সুন্দর গোল হয়েছে। আর এই মালপোয়াকে যদি চালের গুঁড়ি দিয়ে ভাজে তাহলে তাকে বলে ভাজা পিঠে, আর তোমার যদি তো ময়দা দিয়ে ভাজে তাহলে বলে মালপোয়া, আর যদি এর মধ্যে যদি তালের যদি কাই যদি দিয়ে দেয় তাহলে এটা হয়ে যাবে তাল ফুলুলি। তো একটা জিনিস দিয়ে কত কিছু না করা যায়। দেখো এখন এতটা বাকি আছে, আর এখনো মা ভাজছে, এবারে গোল গোল হচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে কটা আমি ভেজেছি, তো এরকম হয়েছে। আর এখানে মা ভাজছে, কত সুন্দর গোল গোল হচ্ছে। তো এখনো অনেকটা বাকি আছে, এগুলো মা ভাজবে। আর কি সুন্দর গোল হয়েছে। তো দেখলে মালপোয়াগুলো আমি যে ভেজেছি কেমন কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আর এখন মা ভাজছে, এখনও অনেকটা বাকি আছে। মাকে ডাকলাম কারণ হচ্ছে গোল গোল করতে পারছি না আমি, এটাই হচ্ছে বিষয়। মা কি সুন্দর গোল গোল করে করছে, আর আমি করছি কি একটু ভারতের ইন্ডিয়ার ম্যাপ হয়ে যাচ্ছে, এর জন্য আমি আর করলাম না। তো মাকে বললাম তুমি করো, আমি এবারে উঠে যাই, আমার দ্বারায় মনে হবে না এই কাজটা। তো যাক এখন মা করছে, আর আমি যে কটা ভেজেছি সে কটা দেখাই কত সুন্দর, মানে ভেতরটা কীরকম কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। সুন্দর তো হবে না জানিও, মানে তবুও চেষ্টা করেছি এটা, এই যা বলবো। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে নিজের ভাই হিসেবে ক্ষমা করে দিও। তো চলো কতটা কী হয়েছে সেটা তোমাদেরকে দেখ। তো এখানে খাওয়ার জন্য আমি দুটো নিয়েছি, দুটো তোমাদেরকে দেখাই। ভেতরটা দেখতে পাচ্ছ ভালোই সেদ্ধ হয়েছে, কিন্তু ওই যে গোল করতে পারিনি বলে ছেড়ে দিলাম। তো যাক এবার আমি টেস্ট করব। ভালো হয়েছে, নরমও হয়েছে বেশ। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক করো, কমেন্ট করো, আর নতুন ভিউয়ারদের বলো সাবস্ক্রাইব করো। তো চলো আজকে নতুন ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।